করবেন 30 জন 30 জন হাই ভ্যালু কাস্টমার আপনি লিস্ট করেন, মাত্র কয়জন? 30 জন, 30। এরপরে কি করবেন? সপ্তাহে 5 জনকে আপনি ভিজিট করাবেন, বেশি না, কয়জন? 5 জনকে ভিজিট করান। এরপরে কি করবেন? রেগুলার ফলো আপ করবেন এবং চেষ্টা করবেন যে এই সেলসটা দ্রুত ক্লোজ যেন হয়। এভারেজ পিপল নিলে হবে না, যে লোকের এবিলিটি আছে, যে লোক আয় করে, এই টাইপের আপনি কি করবেন? ব্যক্তিদেরকে আপনি 30 জন একটা লিস্ট করবেন। এই 30 জনের পিছনে আপনি সময় দেন, আপনি 30 জন আপনাকে 10 মিলিয়ন ইনশাআল্লাহ 26 সালে দিয়ে দিবেন। 10 মিলিয়ন যে কোনো একজন দিতে পারে, বাট এটা পসিবল। এই জায়গায় যারা আমরা সেখানে 10টা কৌশল আমি কথা বলতে চাই এবং এই 10টা কৌশলের কথা বলে আজকে আমার সেশন ইনশাআল্লাহ আমি শেষ করতে চাই। এরপর একসাথে ইনশাআল্লাহ নামাজ পড়ব। ওকে ওকে। 1 নাম্বার, পণ্য প্রোডাক্ট নয়, স্বপ্ন বিক্রি করবেন। কারণ আমরা যে বিজনেস করছি, আমরা যে প্রোডাক্টের বাইরেও মানুষের স্বপ্ন যেটা এর মধ্যে সীমাবদ্ধ। তার মানে প্রোডাক্ট না বেচা বিক্রি করবেন, স্বপ্ন বিক্রি করা শুরু করেন। একজন মানুষ প্লট বা ফ্ল্যাট কিনে না, সে কি কিনে? সে সন্তানের ভবিষ্যৎ কিনে, সে পরিবারের নিরাপত্তা কিনে, সামাজিক মর্যাদা কিনে এবং একটা সম্পদ কিনে। সে যদি আপনি চিন্তা করেন যে আপনি একটা প্লট বেচবেন, নো, আপনি বেচবেন হচ্ছে কি? সন্তানের ভবিষ্যৎ। কি বেচবেন? পরিবারের নিরাপত্তা। কি বেচবেন? সামাজিক মর্যাদা, একটা সম্পদ। বলবেন না স্যার আমাদের 5 কাঠার প্লট আছে। কি বলবেন আপনি? স্যার আজ যে জমিটি কিনবেন সেটাই হয়তো 10 বছর পরে আপনার সন্তানের সবচেয়ে মূল্যবান সম্পদ হবে। 1 বছর আগে যে লোকটা 8,75,000 কাঠায় আপনার জমি নিয়েছে, এই লোকটা এখন কত কাঠা মালিক? মানে কত টাকার মালিক সে? 21 লাখ 22 লাখ টাকা পার কাঠা। এবার হিসাব করেন যে তার প্লটের ভ্যালু কত এটা। তো যখন আমরা কাউকে বোঝাবো তখন এই বিষয়গুলো এক্সাম্পল দিয়ে বোঝাবো, তাহলে দেখবেন যে আপনার জন্য সহজ হবে। আগে বিশ্বাস, তারপরে সেল। জোর করে কোনো সেলস হয় না। আপনি বিশ্বাসী হন, আপনি ট্রাস্ট তৈরি করেন, এরপর দেখবেন আপনার সেলস সহজ হয়ে যাবে। অনেক সময় মানুষ কোম্পানি থেকে নয়, বিশ্বাসযোগ্য মানুষের কাছ থেকে কি করে? পণ্য কিনে। যখন আপনার কোম্পানি থেকে পণ্য কিনবে তখন আর আপনার প্রয়োজন হবে না কোম্পানি। আবার শুনেন, যখন কোম্পানিকে দেখে মানুষ প্রোডাক্ট কিনবে তখন আর আমার আপনার দরকার হবে না। তাহলে এখন যেটা কিনবে আগে প্রায়োরিটি দিবে আমাদেরকে। এই জন্য আমি ব্যক্তি জুলফিকারকে ট্রাস্টেড হইতে হবে, মানুষ যেন আমাকে ট্রাস্ট করে, এইটা হইতে হবে। কিন্তু তাহলে আমাদের সেলসগুলো ইনশাআল্লাহ ভালো হবে। সব থাকবে। যেটা পারবেন না এই প্রতিশ্রুতি দিবেন না আপনি। যেটা 1 সপ্তাহ হওয়া সম্ভব, আপনি প্রয়োজনে আরো 1 সপ্তাহ বাড়ার কথা বলবেন। ভাই আগামী 2 সপ্তাহের মধ্যে আমি আপনাকে প্রবলেম সলভ করতেছি, আপনি এমনি করে বলেন। যেটা 1 সপ্তাহে হবে আপনি বলেন না 3 দিনের মধ্যে আমরা ইনশাআল্লাহ দেখতেছি আমি, এটা বলেন না। তার মানে আপনাকে তখন মানুষ বিশ্বাস করা শুরু করবে। কিন্তু সময় মতো কল ব্যাক করবেন। একজনের ফোন করছে আপনি ধরতে পারেন নাই, সমস্যা নাই, আপনি কল ব্যাক করেন, কথা বলেন পরবর্তী সময়ে। সব তথ্য পরিষ্কার ভাবে দিবেন, কোনো আফসা তথ্য দিবেন না। কারণ এখানে যেহেতু ফাইন্যান্সিয়াল বিষয় আছে, এই জন্য সবকিছু কি থাকতে হবে? পরিষ্কার থাকতে হবে। কাস্টমারের কাছেও পরিষ্কার থাকতে হবে, টিমের কাছেও পরিষ্কার থাকতে হবে। কারণ টিম জানতে হবে যে সে কি পাবে। আমি বলতে শুরু করেন, এ তো শুরু করে দিছে, আর পরবর্তী সময়ে সে আশা শুরু করছে, যে আশা, এই আশার আপনি তাকে দিতেছেন না, আপনি পরে কিন্তু ঝামেলা হয়ে যায় টিমের সাথে। এই জন্য ক্লিয়ার কথা বলে নেবেন। যখন টিমের সাথে কথা বলবেন আপনি একদম ক্লিয়ার, ভাই তুমি এটা পাবা, এই দিন পরে এটা পাবা, ওই দিন পরে এটা পাবা, শেষ পর্যন্ত এটা পাবা। আপনি কথা বলে নেন একদম, এটা ক্লিয়ার। সেলসের সবচেয়ে বড় মূলধন কমিশন না, আসলে বিশ্বাস। যখন লিডার হিসেবে আপনাকে ট্রাস্ট করবে, আপনার কর্মকাণ্ড যখন দেখবেন আর সব ঠিক আছে, এর চেয়ে বড় কিছু আর হতে পারে না। দেখবেন আপনার ব্যবসা তখন অনেক কঠিন হবে না, আপনার ব্যবসা তখন সহজ হয়ে যাবে। কিন্তু ফলো সেলসের প্ল্যান। অনেক সেলস প্রথমে ফোন হয় না, প্রথম ফোনে পরিচয় হয়, দ্বিতীয় ফোনে আগ্রহ বাড়ে, তৃতীয় ফোনে বিশ্বাস তৈরি হয়, পঞ্চম বা চতুর্থ ফোনের যোগাযোগে আবার সিদ্ধান্ত হয়। ইতিমধ্যে আমরা দেখেছি কিন্তু এটা, যে লেগে থাকলে ইনশাআল্লাহ রেজাল্ট ভালো আসে। প্রতিদিন প্রসপেক্টিং করুন। নতুন মানুষের সঙ্গে কথা না বললে নতুন বিক্রি হবে না। আপনি কথা বলেন প্রতিনিয়ত। একজন সফল সেলস পার্টনার প্রতিদিন
লক্ষ্য রাখতে পারে 30 থেকে 50টি নতুন কল সে কল করবে, 10টি নতুন ফলো আপ করবে, 3 থেকে 5টি মিটিং করবে এবং একটা সেলস সেটা ক্লোজ করার চেষ্টা করবে। ভাই প্রচুর ব্যস্ত সময় যাবে আপনার এখন, একটা সময় গিয়ে আর আপনি ফ্রি, আপনার আগে কেউ ফোন করবে না, আপনার ফোন করার প্রয়োজন হবে না, বাট দিস ইজ দ্য প্রপার টাইম। এখন আপনি অনেক ব্যস্ত থাকবেন, এখন অন্য কাউকে সময় দেওয়ার কি নাই, সময় নাই, 5 মিনিটস ইনশাআল্লাহ। অবজেকশন আসবে, এই যে ভাবছি টাকা নাই পরে জানাবো, তার মানে কি জানেন, তার মানে সে সময় নিচ্ছে আপনাকে অবজার্ভ করার জন্য। সহজ কথা, এগুলো মানে সবসময় না নয়, এগুলো মানে হচ্ছে আপনাকে সে দেখবে, আরো জানবে, আপনার কোম্পানি সম্পর্কে জানবে, আরো বুঝবে, এরপর সে ডিসিশন নেবে। কিন্তু আপনাকে সময় ক্ষেপণ করার জন্য সেই কথাগুলো বলবে। আর একটু ভাবতে দেন ভাই, টাকা পয়সাটা যেটা পাওয়ার কথা ছিল এখান থেকে তো পাচ্ছি না, হ্যাঁ একটু সময় লাগবে, যে ব্যাংকগুলোটা হওয়ার কথা ছিল এটা হয় নাই, বা একটু সময় লাগবে, তার মানে আপনাকে সরবরাহ করতেছে, বুঝতে হবে, ল্যাঙ্গুয়েজ বুঝতে হবে। কিন্তু প্রোডাক্ট সম্পর্কে বিশেষজ্ঞ হন। কাস্টমার যদি জিজ্ঞেস করে জমির কাগজপত্র, লোকেশন, ভবিষ্যৎ উন্নয়নের সম্ভাবনা, লিগ্যাল ডকুমেন্টস, আপনি কি করেন? সাপোর্ট দেন। আপনার কাজগুলো এগুলো কি করা? সাপোর্ট দেওয়া। সুতরাং আপনার উত্তর যেন সঙ্গে সঙ্গে আসে, আপনি যেন মানে কালক্ষেপণ না করেন, হ্যাঁ তাকে যেন সময় নষ্ট না করেন। কারণ আপনি যখন এই বিষয়ে জ্ঞান থাকবে আপনার, এবং আপনার নিজের আত্মবিশ্বাস তখন বাড়বে কিন্তু, হ্যাঁ, এবং আত্মবিশ্বাস আপনার সেলসকে কি